তো গাইজ এখন চলে এসেছি আমাদের খড়গপুরের বাহাবঙ্গাতে। আর এটা সেই শেরশাহ স্টেশনের পাশে এই যে বাহাবঙ্গার গেট। আর এটা দিয়ে এখন ভেতরে যাব। এটা হচ্ছে মাঠে প্রবেশ করার সেকেন্ড গেট। তো এটা দিয়ে ভেতর দিকে যাব। সাথে আমার দাদা আছে। এই সকালে এসেছি, মানে আজকে টোটাল দিনটা আজকে প্রোগ্রাম হবে। তো এখন দাদার সাথে এসেছি। তো বাহাবঙ্গাতে এসেছি। এই সবাই ভালো, জিজ্ঞেস করছে সবাই ভালো, তোমরা সবাই ভালো আছো? তো আমিও বলছি। তো এখন ভেতর দিকে যাব। আর দেখি এখন সকাল সকাল এখানে মানে মোটামুটি এখন নাচ গান হবে ছোটো মতন, তারপরে বিকেল থেকে শুরু হবে। তো গাইজ এখন ভেতর দিকে যাওয়া যাক। আর আপনারাও ব্লগে কন্টিনিউ থাকুন। তো ব্লগটা শুরু করছি। এই যে এই মন্দিরের মতো তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেখানে অনেক লোক ভিড় করে আছে, সেটি সান্তালী সমাজে জাহের থান হিসেবে পরিচিত। এই জাহের থানে যারা পুজোটি অনুষ্ঠিত করেন তারা হচ্ছে মাঝি এবং নাইকে। এই মাঝি এবং নাইকেকে সকাল 8টা থেকে 9টার মধ্যে এই জাহের থানে আনা হয় তাদের বাড়ি থেকে, এবং দিনের শেষে মানে রাতের বেলায় পুজো হওয়ার পরে তাদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া হয়। সান্তালী সমাজের পুজোর নিয়ম অনুসারে এখানে বলি প্রথার প্রচলন আছে, সেই জন্য এখানে ছাগল, হাঁস, মুরগি এগুলো দেখতে পাবে তোমরা। এই যে এই ধামসাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পিওর চামড়া দিয়ে তৈরি। এখনো দেখতে পাবে যে এই চামড়ার গায়ে লোম লেগে আছে। এমনি তোমরা আগে কোনোদিন দেখেছো কিনা গাইস তোমরা কমেন্টস করে জানাবে। তো গাইস এবার একটু বাড়ি থেকে ঘুরে আসি। এই যে বাইকে চেয়ে পড়েছি দুজন মিলে। এবার তাতে একটু বাড়ি যাই, আবার রেস্ট ফ্রেস্ট নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। কেননা আজকে পুরোটাই প্রোগ্রাম করব, নাচ ফাচ করবো, সেই জন্য একটুখানি বিশ্রাম নিয়ে আসতে হবে। তো দেখি বাড়ির দিকে যাই, ডান দিকে নিয়ে বাইক চালাতে গাড়ি চালাতে চালাতে গরম লাগছিল বলে এই দোকানে দাঁড়িয়ে পড়লাম লস্যি খাওয়ার জন্য। তো গাইস আবার রাত্রে চলে এসেছি এই বাহাতে। দেখো মায়ের সাথে সাথে এসছে। এবার ভেতরে যাবো, মা ওখানে দাঁড়িয়ে আছে একা একা। তো এবার ভেতর দিকে যাওয়া যাক। চলো চলো। এদিকে দেখো, এদিকে দেখো। চলো চলো চলো।
Aku tuh jam pasuk, mau tenang, karena jangan kira
ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱨᱞᱮ ᱟᱠᱚ ᱚᱱᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱞᱮ ᱟᱹᱜᱩ ᱠᱟᱱᱟ ᱥᱟᱭ ᱥᱟᱭ ᱟᱞᱮᱭᱟᱜ ᱫᱚᱢᱮ ᱡᱚᱦᱟᱨ ᱟᱞᱮᱭᱟᱜ ᱚᱱᱟ ᱠᱚ ᱛᱮᱜᱮ ᱠᱷᱩᱸᱡ ছিলাম আমি এনা করে বাজায় ঘুরতে ঘুরতে আমি চলে এলাম রান্নাঘরে, যেখানে প্রতি বছরের মতোই এবছরেও প্রচুর খিচুড়ি রান্না করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কতগুলো বড় বড় ডেকচিতে খিচুড়ি রান্না করা হয়েছে, আর এই পাশে দুটো বড় বড় ডেকচিতে আবার নতুন করে খিচুড়ি চাপানো হয়েছে। ट्रेन सोहेल पटेल हवन जहाँ रे टिकड़ी तब बनाव कना अंते को सेटवा आसो चले आसो माय मिस्टी ए चलो বাড়ি যাবো তো এবারে এই তো মা এখানে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। এখন মোটামুটি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে বেরোবো, কেননা এখন মোটামুটি 9:30 পার হয়ে গেছে। এবার বাড়ির পথে রওনা দিই তাহলে। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ, আমাদের খড়গপুরের বাহা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।